লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের রোগী। প্রতিদিন ধারণ ক্ষমতা দ্বিগুণ রোগী ভর্তি থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। এছাড়া পর্যাপ্ত আইসোলেশন বেড না থাকায় সাধারণ রোগীদের মাঝেও সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। লক্ষ্মীপুর রামগতি প্রতিনিধি আবদুল্লাহ আল জোবাইরের প্রতিবেদন জানাচ্ছেন অনন্য সাদিক। লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন তিল ধারণের ঠাঁই নেই। ৩১ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে হামের প্রকোপ। প্রতিদিন ১০ থেকে ১২ জন নতুন হাম রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে হামের রোগীদের জন্য মাত্র ৫টি আইসোলেটেড বেড রয়েছে। ফলে বাধ্য হয়েই সাধারণ রোগীদের পাশাপাশি চিকিৎসা নিতে হচ্ছে হাম আক্রান্ত শিশুদের। এতে সংক্রমণ ছড়ানোর তীব্র ঝুঁকিতে রয়েছে অন্য রোগীরা। রোগীর অতিরিক্ত চাপে অনেক সময় এক বেডেই দুজনকে গাদাগাদি করে থাকতে হচ্ছে। আমি সব হেল্প বাইরে থেকে যত মেডিসিন লাগে সবগুলো বাইরে থেকে আনতেছি। এখন এখানে যে পরিবেশটা ওটাও আমি থাকার মতো মানে নাই। আমার বাচ্চাকে নিয়ে আমি থাকলে আবার আমি নিজেও রুগী হয়ে যাইতেছি আর কি। 10 থেকে 12 জন রোগী এরকম প্রতিনিয়ত ভর্তি থাকেই। সেই ক্ষেত্রে আইসোলেশন বেডের বাইরেও আমাদেরকে অন্যান্য বেডে হামের রোগীদেরকে দিতে হচ্ছে। 31 বেডের হসপিটাল, এখন রোগী প্রতিনিয়ত বেশি থাকতেছে। এখন ওই রকম মেডিসিন যদি দেয়, ওই রকম যদি জনবল আমাকে দেয়, তাহলে খুব সুন্দরভাবে চিকিৎসা সেবা প্রদান করা যাবে। রোগীর চাপের পাশাপাশি হাসপাতালটিতে দেখা দিয়েছে তীব্র জনবল সংকট। হাসপাতালের পরিবেশ হয়ে পড়েছে অপরিচ্ছন্ন। সংক্রামক রোগের এই সময়ে এমন নোংরা পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। জরুরি ভিত্তিতে অতিরিক্ত চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতা কর্মী না থাকায় হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। যতটুকু আছে এটার ভিতরে আমি সমন্বয় করে চালাতে হচ্ছে। এটা আমার কিছু বলার নেই। আমার দুদিন আগে এমপি স্যার আমার কাছে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির যে সম্মানিত সভাপতি মহোদয় উনি আসছিলেন, আমাদের সাথে মিটিং করেছে। আমরা স্যারকে আমি সবকিছুই বলেছি। রামগতির সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারগুলোর। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।